উপজাতিদের ক্ষেত্রে প্রায় 92 থেকে 95% উপজাতিদের নিয়োগ দেওয়া হয়, আর বাঙালি 5% মতো। তাও তারা দারুণ একটা ভয়ঙ্কর শুভঙ্করের ফাঁকি দেওয়া হয়েছে, যেমন বাঙালি 8%, এর মধ্যে হিন্দু বড় এই সিন্ধু। বাজার ফান্ডে বাঙালিদেরকে দীর্ঘ সময় ধরে লোন দেওয়া বন্ধ করে রেখেছে জেলা পরিষদগুলো পরিকল্পিতভাবে। এই ক্ষেত্রে উপজাতি নেতারা ক্ষমতায় সকল চেয়ারগুলো দখল করায় তাদের ইশারায় এই কাজটি করা হয়েছে, কারণ বাজার ফান্ড এলাকাগুলোতে বেশিরভাগই বাঙালি জনগোষ্ঠী বসবাস করে। একটি সংবাদ সম্মেলন জাতীয় প্রেস ক্লাবে। 10 সবশেষে 1997 সালের পার্বত্য চুক্তি। 1900 সালের শাসনবিধির মাধ্যমে পার্বত্য অঞ্চলের বাঙালিদেরকে চতুর্থ শ্রেণীর নাগরিকে পরিণত করা হয়েছে। 11 উন্নয়ন বোর্ডে সবসময় উপজাতি চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়। শুধুমাত্র 2001 সালে বিএনপি জামাত সরকার গঠন করা হলে সেই সময় খাগড়াছড়ি থেকে নির্বাচিত সংসদ সদস্য অদূত ভাই সাহেবকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছিল। আমাদের দাবি হচ্ছে উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান পদে যাতে একজন যোগ্য বাঙালিকে নিয়োগ দেওয়া হয়। স্থায়ী বাসিন্দা সনদের ক্ষেত্রেও বাঙালিদের বড় ধরনের বৈষম্যের শিকার হতে হয়। বিশেষভাবে উল্লেখ্য যে বাজার ফান্ডের প্রশাসক তথা বাজার চৌধুরী অনেক মোটা অঙ্কের টাকার বিনিময়ে বাজার ফান্ডের প্লট হস্তান্তর করেন, এটি বন্ধ করা উচিত। আর হেডম্যানরা অনেক মোটা অঙ্কের টাকার বিনিময়ে জায়গার রিপোর্ট দিয়ে থাকেন, যা খুবই দুঃখজনক। 1900 সালের শাসনবিধি বাতিল হলেই আমরা অনেক বড় ধরনের বৈষম্য থেকে মুক্তি পাব। পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বাঙালিরা এই সকল বৈষম্যের শিকার। পার্বত্য চট্টগ্রামে এই সকল বৈষম্য থেকে মুক্তির জন্য আপনাদের সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি। প্রিয় কলম সৈনিক ভাইয়েরা, আমাদের মাধ্যমে দেশ জাতীয় সরকারের নিকট আমাদের নিবেদন এই যে অসম, অসাংবিধানিক ও পবিত্র সংবিধানের সহিত সাংঘর্ষিক পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি 1900 বাতিল, বিদ্যমান বৈষম্যমূলক উপজাতীয় কোটা সংস্কার করে পার্বত্য চট্টগ্রাম পার্বত্য কোটা চালু করার মাধ্যমে বাংলাদেশের সংবিধানের আলোকে সকল সম্প্রদায় ও জনগোষ্ঠীর সাংবিধানিক মৌলিক অধিকার নিশ্চিত করা না হলে ভবিষ্যতে পার্বত্য চট্টগ্রামে আরো অশান্ত পরিবেশ সৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ মনে করে। পরিশেষে অবহেলিত সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত জনগোষ্ঠী আমাদের এই সংগঠনের আহ্বানে সাড়া দিয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য সকল সাংবাদিক ভাইদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। গভীর আন্তরিকতার সহিত আমি কাজী মোহাম্মদ মজিবুর রহমান, চেয়ারম্যান পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী।